আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সামা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। আর অনেকদিন পরে গল্প নিয়ে আসার জন্য আমি দুঃখিত। তো চলুন শুরু করা যাক। পর্ব 38। আনিয়া কিছুটা রাগ অভিমানে মুখ ঘুরিয়ে ঠোঁটে চেপে দাঁড়িয়ে আছে। রুহেল আনিয়াকে নিজের কাছে টেনে নিয়ে মিষ্টি এসে বলে, ছোট্ট ফ্লাওয়ার, তুমি বেঁকে যাচ্ছ কেন? হাজবেন্ড কাছে আসলে বুঝি ব্যথা লাগে না? আনেয়া শরীর থেকে টাওয়ালটা সরিয়ে দেয়, খুলে ফ্লোরে ছুঁড়ে মারে, গলায়, বুকে, নাকে, আরও অনেক জায়গায় দেখিয়ে বলে, এটা আপনার কাছে আসা ব্যথা? অসভ্য লোক একটা। আমার সারা শরীর জুড়ে কামড়ের দাগ, সেই সাথে রক্ত জমে লাল হয়ে আছে। মানুষ দেখলে ভাববে বিড়ালের খামচি দিছে। রুহেল আনিয়াকে পাজা করে কোলে তুলে নিল, ফ্লোরে পড়ে থাকা টাওয়াল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিল। ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে বসিয়ে বলে, আজব মানুষ দেখলে বিড়াল খামচি দেবা বলবে কেন? মানুষ দেখলে তো বলবে জামাইয়ের দেবা আদরের স্পর্শ। কি রোমান্টিক বর! বরং আনিয়া উসকুস করেই উঠল। লোকটাকে সে এমনি এমনি নির্লজ্জ নাম দেয়নি। মুখ থেকে কথা বের হয় না, যেন বের হয় অ্যাটম বোম। কাজী অফিসের ভেতরে বসে আছে চারজন, রিহান, সাগর, সামি, লামহা। সাগর কাজিনের মুখ পানে তাকিয়ে জোর গলায় বলে, টাকলা কাকু, তাড়াতাড়ি এই দুটার বিয়ে পড়ান। ভদ্রলোক কি করবে বুঝে উঠতে পারছে না। অর্ধবয়সী একজন ভদ্রমহিলা আর একজন লোক। কাজী দুজনের দিকে চাওয়াচাবি করেই বলে, কিন্তু বাবা, ওনাদের তো দেখে বোঝা যাচ্ছে উনারা বিবাহিত। সাগর ফিক করে হেসে উঠে বলে, আরে কাকু, ওনারা তো ঘরের বাইরে রাস্তায় দাঁড়িয়ে চুম্মাচাটি করে, তাই তো এখানে নিয়ে আসলাম। ভদ্রলোক আর মহিলা রাগে গজগজ করতেছে। কত বড় সাহস এই ছেলে মেয়ের! স্বামী সাগরের কথার উৎসাহ নিয়েই বলে, কি হলো আপনাকে? সব বললাম না? তাহলে বসে আছেন কেন? বিয়ে পড়ান। রিহান হেসে কুটির। তারা যখন ঘুরে ফিরে বাসায় যেতে নিচ্ছিল, তখন এই ভদ্রলোক আর মহিলাকে দাঁড়িয়ে ঝগড়া করতে দেখছিল। সবাই মিলে এগিয়ে আসে, আর তখনই জানতে পারে তারা ডেটে আসছে। ভুলবশত হয়তো তোদের মাঝে কিছু হয়েছে, তুমুল ঝগড়া লেগে যায়। এই সুযোগটা তারা এই দুটোকে ধরে নিয়ে আনে এখানে। রিয়ান এবার মুখ খুলল, আর কাকু, বিয়েটা পড়িয়ে দেন, তাহলে বাসায় বসে ঝগড়া করতে সুবিধা হবে। এবার ভদ্রমহিলা কান্নারত গলায় বলে, বাবারা, দয়া করে এই কাজ করো না। বাসায় আমার স্বামী সন্তান আছে। মহিলার কথা শুনে ভদ্রলোক তেতে উঠে, এই, ওই যে তোমার স্বামী সন্তান আছে, এটা তো আমায় বলোনি। মহিলাটা দমে গেল। রিহান সাগর যেন আরও দুই খণ্ড আশকারা পেল। নিচু হয়ে সাগরের কানে কিছু বলতে গেলেই সে লাফিয়ে উঠে বলে, কাকু, বিয়ে না পড়ালেও সমস্যা নেই। মহিলার চোখে চিকচিক করছে খুশিতে। সে উঠে দাঁড়াতেই আগে আবারও বলতে থাকে, কিন্তু কাকু, এমনি তো আর ছেড়ে দেওয়া যাবে না, আমাদের মান সম্মান আছে না? তাই আপনাদের গুনে গুনে 35,000 টাকা ও আমাদের খাওয়াতে হবে। এটা শুনে ভদ্রলোক আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ঠেলে পড়ল পাশের শূন্য জায়গাতে। ভদ্রমহিলা কেঁদে দিলেন। আহাজারিত করেই বলে, বাবা, আমার স্বামী নেই, সন্তান দুটো আমার কাছে থাকে। দয়া করে এই কাজ করো না, আল্লাহ গুনাহ দিবে। গুনার কথা শুনেই সাগর মুখ পাংগুটে করে বলে, খালা, এটা মোটেও খারাপ কাজ না, ভালো কাজ। আর বেশি করলে না, এখন অন্য কিছু ভাববো। মুখ চেপে শব্দ করে কেঁদে উঠলেন মহিলা। ফরহাদ রেজা হোটেল থেকে বেরিয়ে নির্জন এক সমুদ্রের থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কাউকে বলছে। আর কতক্ষণ লাগবে তোমাদের? ফোনের ওপাশে লোকটা মিনমিন গলায় বলে, স্যার, উনারা এখনো বের হয়নি। ও সিট ড্যামিট! ও বলেই কলটা কেটে দিল। ছোট্ট ফ্লাওয়ার, আসতে নিবে, নামো বেবিডল। রোয়েলের উচ্চস্বরে ডাকাকে নাকচ করে আনিয়া নিজের মতো করে একটা একটা সিঁড়ি লাফিয়ে নামতে উদ্যত হলো। বকা দিবেন না বলছি। প্রহেল আনিয়ার গা ঘেঁষে হাঁটতে হাঁটতে বলে, তা বকা দিলে কি করবে মিসেস প্রহেল? আনিয়া নাকের পাটা ফুলিয়েই বলে, বকা দিলে খুব খারাপ হবে। প্রহেল তার বড় হাতের নড়া ছোট হাতটা ধরেই বলল। প্রশান্তি তার বুকে জুড়ে ঢেউ বয়ে গেল। আনিয়ার কথায় বাঁকা এসেই বলে, বেবি ডল, আমি তোমার খারাপ করলে 1 সপ্তাহ বেড থেকে নামার শক্তি পাবে না। বিলিভ মি, শক্তি অবশিষ্ট থাকবে না। এখানেই শেষ পর্ব 38। আর এটা আমার সেকেন্ড চ্যানেল। এই চ্যানেলেই এবার থেকে এই দুটো পর্ব ছাড়বো। 38, 39 পর্ব, মানে লাস্টের দুইটা পর্ব এই চ্যানেলেই ছাড়বো।